বিদায় নিয়ে যখন যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি ফাতেমার কবর খুঁড়তেছেন আর কবরকে ডাক দেয়া বলতেছে, কবর তোমার ভিতরে এমন একজনকে রাখছি, কোন সময় বেয়াদবি করো না, কবরে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিল্লায় বলে, রে কবর, তোর ভিতর আমার নবীর মেয়ে ইন্নাকে রাখছি, কোন সময় বেয়াদবি করো না, কবরে কোনো আওয়াজ নাই। আবার ডাক দেয়া বলে, রে কবর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, তোমাকে সেই কবরের মধ্যে রাখতেছি, খবরদার বেয়াদবি করিও না। এবার কবর ডাক দেয়া বলে, নবীর সাহাবী, আমি কবর ফাতেমাকে চিনি না, আমার ভিতরে যার আমলটা ভালো হবে আমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। এরে আল্লাহর গোলাম, অন্ধকার কবরে বান্দা যাওয়ার আগে নিজের আমলটাকে বান্দা পরিশুদ্ধ করে না। ওরে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন ওমর জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী হওয়ার পর কি পরিমাণ বান্দা কান্না করেছেন বান্দা জানেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবা অথবা আমার নবী জিজ্ঞাসা করতেছে, আবু বকর, এক পরবার তুমি কান্না করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া কান্না করে ডাক দেয়া বলতেছে, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে আমলের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, এরে ওমর, ওই তোমার কেমন আমাকে দেখাও। আল্লাহ যদি রাগান্বিত হয়ে বলে, ওরে ওমর, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, তোমার দান সদকা আমার কিছু পছন্দ হয় নাই, আজকে তোমার আমল তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও, আজকে তোমার কোন আমল কবুল হয় নাই। ও নবী, আপনি শুনে নেন, ওই দিন আমার কি উপায় হবে? ওই দিন বান্দা কেউ